আসসালামু আলাইকুম। দর্শক, শুরু হয়ে গেছে ইরানে মার্কিন হামলার কাউন্টডাউন। সে সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমরা আপনাদের সাথে আছি ওমর ফারুক। সম্ভাব্য ভবিষ্যৎ হামলার জন্য ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে ইরান সম্পর্কিত গোয়েন্দা তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। রয়টার্সকে দুইজন ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ সম্ভাব্য বলে মনে হচ্ছে। তাদের একজনের মতে এটি আগামী 24 ঘন্টার মধ্যেই ঘটতে পারে, সূত্র রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখলে নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিক্ষোভকারীদের জন্য সহায়তা আসছে বলেও ঘোষণা দিয়েছেন এবং ইরানের কর্মকর্তাদের সাথে সকল আলোচনা বন্ধ ঘোষণা করেছেন। ইসরায়েলি আর্মি রেডিও তাদের প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের বক্তব্যের পর ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা এখন কেবলই সময়ের ব্যাপার। এই পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনী ও প্রতিরক্ষা আক্রমণ দুই দিক থেকেই প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি ও সতর্কতার মাত্রা বাড়ানো হচ্ছে। দর্শক, ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে সতর্ক করে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায় তাহলে সেই দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরান আঘাত হানবে। ইরানের সতর্কবার্তা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং কাতার সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও পাঠানো হয়েছে, সূত্র রয়টার্স। ইরানের এই হুমকির পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা কিছু সদস্যকে বুধবার সন্ধ্যার মধ্যে ওই ঘাঁটি ছাড়তে নির্দেশ দিয়েছে, জানিয়েছে রয়টার্স। এদিকে আল জাজিরা জানিয়েছে, ইরান এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর উইং অফ জায়ান বিমানটি ইসরায়েল ত্যাগ করেছে। এই বিমানটি ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার ব্যক্তিগত রাষ্ট্রীয় সফরে ব্যবহার করে থাকেন। যদিও ইসরায়েলি চ্যানেল 12-এর মতে উইং অফ জায়ান মূলত প্রশিক্ষণ ফ্লাইটে উড্ডয়ন করেছে। ইরানের আমেরিকার সম্ভাব্য আক্রমণে ট্রাম্প প্রশাসনকে নিরুৎসাহিত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে সৌদি আরব, ওমান, কাতার এবং তুরস্ক। ইসরায়েল আরব বিশ্বের শীর্ষ কর্মকর্তারা গোপনে ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানাচ্ছে যেন ইরানের বিরুদ্ধে বড় কোনো কার্যক্রম পরিচালনা করা না হয়। ইরানের বিপ্লবী গার্ড বিমান বাহিনীর কমান্ডার বলেছেন, আমাদের বাহিনী যে কোনো আগ্রাসনের মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে, সূত্র ফার্স নিউজ এজেন্সি। ইরানে থাকা নাগরিকদের ইরান ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ভারতীয় দূতাবাস। এদিকে জার্মানির চ্যান্সেলর বলেছেন, ইরানের ক্ষমতাসীনদের সময় আছে আর মাত্র কয়েকদিন বা কয়েক সপ্তাহ। এক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের দীর্ঘমেয়াদী সামরিক হস্তক্ষেপ চায় না। একই সাথে ইরান সংক্রান্ত যে কোনো সামরিক পদক্ষেপে স্থলবাহিনী মোতায়েন করা হবে না। অর্থাৎ ইরানে হামলা করা হবে এইটুকু নিশ্চিত, কিন্তু স্থলবাহিনী তারা মোতায়েন করবে না। ব্রিটেন ইরানের সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় আল উদেইদ বিমান ঘাঁটি থেকে তাদের কিছু সামরিক সদস্যকে প্রত্যাহার করেছে। দর্শক, ইসরায়েল তাদের একাধিক শহরে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। দর্শক, ইরানকে কেন্দ্র করে অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকে ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে আসা সব ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানির বিমান সংস্থা লুফথানসা। একই সাথে সংস্থাটি তাদের কর্মীদের অবিলম্বে ইসরায়েল ত্যাগের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। এর মধ্যে আরও একটি ব্রেকিং সংবাদ রয়েছে, সেটি হচ্ছে লোহিত সাগরে এসে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। দর্শক, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বর্তমানে আবুধাবিতে সফর করছেন। সেখানে তিনি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদের সঙ্গে বৈঠক করছেন বলে জানিয়েছে কান নিউজ। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা না করার আহ্বান জানিয়েছে সে দেশগুলোর মধ্যে আরব আমিরাত নেই। কাতারের উদেইদ সামরিক ঘাঁটি থেকে যুদ্ধ বিমান ও সেনা সদস্যদের দক্ষিণ সাইপ্রাসে সরিয়ে নিচ্ছে আমেরিকা ও ব্রিটেন, সূত্র বিবিসি। সৌদিতে থাকা আমেরিকান নাগরিক এবং সেনা সদস্য এবং তাদের পরিবারদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। দর্শক, ইসরায়েলি শহর আশকেলন, ডিমোনা এবং বীরশেবাতে পাবলিক বোমা আশ্রয় কেন্দ্র খোলা শুরু হয়েছে, সূত্র আল জাজিরা। জার্মানি, পোল্যান্ড এবং ইতালি তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে, সূত্র আল জাজিরা। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে, কাতারের আর উদেইদ বিমান ঘাঁটি থেকে 6টি আমেরিকান KC-135 স্ট্র্যাটোস্ট্র্যাঙ্কার রিফুয়েলার বিমান উড়াল দিয়েছে।
হামলার জন্য উড়াল দিয়েছে তা নিশ্চিত নয়, তবে উড়াল দেওয়ার বিষয়টি নিশ্চিত। ইসরায়েলি চ্যানেল 12 এর একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তার বরাতে বলেছে, যদি ইরান আক্রমণ শুরু করে তাহলে ইসরায়েল ইরানের সরকারকে উৎখাত করার জন্য পদক্ষেপ নেবে। গাজা সংকট সমাধানে ট্রাম্পের 20 দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ঘোষণা দিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা সংঘাত অবসান পরিকল্পনার ফেজ 2 বা দ্বিতীয় ধাপ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই ধাপে আগের মতো যুদ্ধবিরতির উপর জোর না দিয়ে মূল গুরুত্ব দেওয়া হচ্ছে গাজার নিরাপত্তা ও শাসন কাঠামো পুনর্গঠনে। পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ, বিশেষ করে হামাসকে লক্ষ্য করে পদক্ষেপ অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া গাজায় একটি অস্থায়ী টেকনোক্র্যাটিক ফিলিস্তিনি প্রশাসন গঠনের কথা বলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা, এনসিএজি। এই প্রশাসন গাজার দৈনন্দিন শাসন ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করবে। পরিকল্পনাটির আরেকটি বড় দিক হলো বিস্তৃত পুনর্গঠন উদ্যোগ, যার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত গাজার অবকাঠামো, সেবা খাত ও অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। গাজাবাসীকে গাজা ছাড়তেই হবে। কোন দেশগুলো তাদের গ্রহণ করবে সেটাই এখন খুঁজছি নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেসেটের পররাষ্ট্র প্রতিরক্ষা কমিটির এক গোপন বৈঠকে বলেছে, ইসরায়েল গাজায় একের পর এক বাড়ি ঘর ধ্বংস করে চলেছে, ফলে তার ফিলিস্তিনিদের আর ফিরে যাওয়ার মতো কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। বৈঠকের বক্তব্য ফাঁস হয়ে গণমাধ্যমে আসে। নেতানিয়াহুর ভাষায় এর স্বাভাবিক ফল হবে গাজার মানুষ দেশ ছেড়ে বাইরে চলে যেতে বাধ্য হবে। সে আরো বলে, ইসরায়েলের মূল সমস্যা এখন হলো এই মানুষদের নিতে রাজি এমন দেশ খুঁজে পাওয়া। এদিকে নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকেই গাজায় ধ্বংসযজ্ঞ থামেনি। এই সময়ের মধ্যে অন্তত 2500-এরও বেশি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। সূত্র টাইমস অফ ইসরায়েল পদক্ষেপ নেবে। দর্শক, ইরান সংক্রান্ত এই ছিল আমাদের সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেট পাওয়া মাত্র আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।